নমস্কার বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো সেটি হলো বুধ গ্রহের প্রতিকার সম্বন্ধে। অর্থাৎ বুধ গ্রহ কি বুধ গ্রহের যদি আমাদের অশুভ অবস্থায় জন্মছকে থাকে অথবা যাদের শুভ অবস্থায় রয়েছে সেই শুভত্ব কিভাবে আমরা বুধ গ্রহের বৃদ্ধি করতে পারি সেটার প্রতিকার হিসেবে অথবা দান হিসেবে আমরা কি দান করতে পারি সেই নিয়ে কিন্তু আজকে আমরা জেনে নেব। প্রথমত আসি, বুধ গ্রহ কখন অশুভ আমরা বুঝব। যদি আমাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে বুধের অবস্থান হয় তাহলে কিন্তু সেই বুধ অশুভ ফল দান করে থাকে। যখন সেই বুধের অন্তর্দশা বা সেই গ্রহের প্রত্যন্তর্দশা অথবা মহাদশা এসে থাকে তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের বুধ গ্রহটা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই ভাব সংক্রান্ত ফল কিন্তু আমরা পেয়ে থাকি। বুধ গ্রহটি যদি শনি, মঙ্গল, রাহু, কেতুর সঙ্গে যুক্ত থাকে অথবা অশুভ এই গ্রহগুলো দৃষ্টি পড়ে থাকে তাহলে কিন্তু বুধ গ্রহ অশুভ ফল দান করে থাকে। বুধ গ্রহটি যদি অশুভ রাশিতে অবস্থান করে তাহলেও কিন্তু সে অশুভ ফল দান করে থাকে। যেমন ধরো, বুধ যদি কর্কট রাশিতে অবস্থান করে সেই স্থানে কিন্তু বুধ খুবই দুর্বল হয়ে যায়, সে কারণে সেক্ষেত্রে বুধ অশুভ ফল দান করে থাকে। বুধের সাথে রবির কম্বিনেশানে আমরা বলে থাকি কিছু কিছু রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়ে থাকে। তবে এই বুধটি যদি রবির খুব কাছাকাছি থাকে অর্থাৎ কম্বাস্ট হয়ে যায়, মানে ধরো দুটো প্ল্যানেটই একই ডিগ্রিতে অবস্থান করে, র্যাপ্ট কনজাংশনে থাকে, তাহলে কিন্তু সেই বুধ অস্তগত হয়ে থাকে। রবির তেজে সেই বুধের ক্ষমতা বা শক্তি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু বুধ অশুভ ফল দান করে থাকে। জীবনে চলার পথে যদি কেউ বারবার যদি ঠকে থাকে, প্রতারিত হয়ে থাকে অথবা কাউকে প্রতারিত করে থাকে এবং ব্যবসার ক্ষেত্রে তার সে বারবার ঠকে থাকে অথবা পার্টনারশিপে যদি সে প্রতারিত হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যবসায় যদি সে লোকসান করে থাকে তাহলে বুঝতে হবে বুধ গ্রহটি তার অশুভ অবস্থায় রয়েছে। বিশেষ করে যদি কাউকে বারবার মিথ্যে কথা বলা হয় বা কোনো কিছু লুকিয়ে মিথ্যে কথা বলে কোনো কিছু হাসিল করা হয়, সেই সমস্ত জাতক জাতিকারাও কিন্তু বুধ অশুভ অবস্থায় আছে বলা হয়। অতিরিক্ত দুশ্চিন্তা, তারপরে তোমার সিদ্ধান্ত নিতে সমস্যা এবং স্মৃতিশক্তির যে দুর্বলতা সেটাও কিন্তু দুর্বল বুধই আমাদের দিয়ে থাকে। এবার আমরা জানবো বুধ গ্রহের দান হিসেবে আমরা কি দান করতে পারি। প্রথমত বলি যে সবুজ রঙের যে মুগ ডাল রয়েছে সেই মুগ ডাল অথবা তোমার যেটা হচ্ছে তোমার তরকার ডাল যেটা আমরা বলে থাকি, সেই ডালকে যদি আমরা দান করতে পারি তাহলে কিন্তু বুধের প্রতিকার হয়ে থাকে। এবং এই দানটি করতে হবে কোনো ব্রাহ্মণকে অথবা কোনো দরিদ্র ছাত্র যারা পড়াশোনায় যাদের অভাব রয়েছে, পড়াশোনা করতে পারছে না, সেই ধরনের ছাত্রছাত্রীকেও কিন্তু তোমরা এটি দান করতে পারো। দ্বিতীয়ত হচ্ছে সবুজ কাপড়, সবুজ বস্ত্র যদি তুমি কোনো ব্রাহ্মণকে অথবা কোনো যাদের নিডি কোনো পার্সনকে যদি দান করতে পারো তাহলেও কিন্তু তোমাদের বুধ গ্রহ পাওয়ারফুল হয়ে থাকবে। শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে যদি তুমি বাঁশি বা কলম দান করতে পারো সেক্ষেত্রেও কিন্তু বুধের প্রতিকার খুব ভালো হয়ে থাকে। কোনো সতেজ গাছ অথবা তুলসী গাছ যদি তুমি দান করতে পারো তাহলেও কিন্তু বুধ গ্রহ খুব পাওয়ারফুল হয়ে থাকে। কোনো সবুজ রঙের বই অর্থাৎ সবুজ কভার দেওয়া বই অথবা কোনো তোমার শিক্ষা সামগ্রী যেটার রঙটা সবুজ রঙের হবে, এই ধরনের কোনো সবুজ রঙের কোনো দান যদি কোনো শিক্ষার্থীকে বা নিডি পার্সনকে যদি করতে পারো তাহলেও কিন্তু তোমাদের বুধ গ্রহ যে খারাপ ফল তোমাদের জন্মছকে দিচ্ছে সেটাও আস্তে আস্তে কেটে যাবে। এছাড়াও তোমরা বুধের মন্ত্র যে রয়েছে সেই মন্ত্র জপের মাধ্যমেও কিন্তু বুধ গ্রহের প্রতিকার করতে পারো। এবং আরেকটি প্রতিকার হলো বুধ গ্রহের যদি পান্না ধারণ করতে পারো এবং এমারেল্ড যেটা বলা হয় সেটা ধারণ করতে পারো এবং তার সাথে উপরত্ন হিসেবে পেরিডট ক্রিস্টাল যদি পড়তে পারো সেক্ষেত্রেও কিন্তু বুধের প্রতিকার হয়ে থাকে। তবে অবশ্যই সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে জন্মছক বিচার করে তাহলেই সেটা ধারণ করবে।